হুদ আলাইহিস সালামের দাওয়াত। সূরা আরাফ ৬৫ থেকে ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর আদ সম্প্রদায়ের নিকটে আমরা প্রেরণ করেছিলাম তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। অতঃপর তোমরা কি আল্লাহ ভীরু হবে না? তার সম্প্রদায়ের কাফের নেতারা বলল, আমরা তোমাকে নির্বুদ্ধিতায় লিপ্ত দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। হুদ বলল, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই, বরং আমি বিশ্বপালকের প্রেরিত একজন রাসূল মাত্র। আমি তোমাদের নিকটে প্রতিপালকের পয়গামসমূহ পৌঁছে দেই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ হতে তোমাদের থেকে একজনের নিকটে ওহী এসেছে, যাকে সে তোমাদেরকে ভয় প্রদর্শন করে? তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদের কওমকে নূহের পরে নেতৃত্বে অভিষিক্ত করলেন ও তোমাদেরকে বিশাল বপু করে সৃষ্টি করলেন। অতএব তোমরা আল্লাহর নেয়ামতসমূহ স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও। তারা বলল, তুমি কি আমাদের কাছে কেবল এজন্য এসেছো যে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি আর আমাদের বাপ দাদারা যাদের পূজা করত তাদেরকে পরিত্যাগ করি? তাহলে সে নিয়ে এসো আমাদের কাছে, যেই আযাব যার দুঃসংবাদ তুমি আমাদের শোনাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও। হুদ বলল, তোমাদের উপরে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে শান্তি ও ক্রোধ অবধারিত হয়ে গেছে। তোমরা কেন আমার সাথে ওইসব নাম সম্পর্কে বিতর্ক করছো, যেগুলোর নামকরণ তোমরা ও তোমাদের বাপদাদারা করেছ? ওইসব উপাস্যদের সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি। অতএব অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। অনন্তর আমরা তাকে ও তার সাথীদেরকে স্বীয় অনুগ্রহে রক্ষা করলাম এবং যারা আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করেছিল তাদের মূলোৎপাটন করে দিলাম। বস্তুত তারা বিশ্বাসী ছিল না। হযরত হুদ আলাইহিস সালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। অতঃপর সূরা হুদ ৫০ থেকে ৬০ আয়াতে আল্লাহ উক্ত ঘটনা বর্ণনা করেছেন নিম্নরূপে, আর আদ জাতির প্রতি আমরা তাদের ভাই হুদকে প্রেরণ করেছিলাম। সে তাদেরকে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। বস্তুত তোমরা সবাই এ ব্যাপারে মিথ্যারোপ করছো। হে আমার জাতি, আমার এ দাওয়াতের জন্য আমি তোমাদের কাছে কোনো রূপ বিনিময় চাই না। আমার পারিতোষিক তার কাছেই রয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমরা কি বুঝো না? হে আমার কওম, তোমরা তোমাদের পালনকর্তার নিকটে ক্ষমা প্রার্থনা করো এবং তারই দিকে ফিরে যাও। তিনি আসমান থেকে তোমাদের উপর বারিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা অপরাধীদের ন্যায় মুখ ফিরিয়ে নিও না। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসনি, আর আমরাও তোমার কথা মতো আমাদের উপাস্যদের বর্জন করতে পারি না। বস্তুত আমরা তোমার প্রতি বিশ্বাসী নই, বরং আমরা তো একথাই বলতে চাই যে আমাদের কোনো উপাস্য দেবতা তোমার অবিশ্বাসের ফলে ক্ষুব্ধ হয়ে তোমার উপরে অশুভ আচর করেছেন। হুদ বলল, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, আর তোমরাও সাক্ষী থাকো যে তাদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত, যাদেরকে তোমরা শরিক করে থাকো তাকে ছাড়া। অতঃপর তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও এবং আমাকে কোনোরূপ অবকাশ দিও না। আমি আল্লাহর উপরে ভরসা করেছি, যিনি আমার ও তোমাদের পালনকর্তা। ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যা তার আয়ত্তাধীন নয়। আমার পালনকর্তা সরল পথে আছেন, অর্থাৎ সরল পথের পথিকগণের সাথে আছেন। এরপরেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রেখো যে আমি তোমাদের নিকটে পৌঁছে দিয়েছি যা নিয়ে আমি তোমাদের নিকটে প্রেরিত হয়েছি। আমার প্রভু অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, তখন তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আমার পালনকর্তা প্রতিটি বস্তুর হেফাজতকারী। অতঃপর যখন আমাদের আদেশ গজব উপস্থিত হলো, তখন আমরা নিজ অনুগ্রহে হুদ ও তার সাথী ঈমানদারগণকে মুক্ত করি
এবং তাদেরকে এক কঠিন আযাব থেকে রক্ষা করি। এরা ছিল আদ জাতি, যারা তাদের পালনকর্তার আয়াতসমূহকে, নিদর্শনসমূহকে অস্বীকার করেছিল ও তাদের নিকটে প্রেরিত রাসূলগণের অবাধ্যতা করেছিল, এবং তারা উদ্ধত ও হঠকারী ব্যক্তিদের আদর্শ পালন করেছিল। এ দুনিয়ায় তাদের পিছে পিছে অভিসম্পাত রয়েছে এবং রয়েছে কিয়ামতের দিনেও। জেনে রেখো, আদ জাতি তাদের পালনকর্তার সাথে কুফরি করেছে। জেনে রেখো, হুদের কওম আদ জাতির জন্য অভিসম্পাত। হুদ আলাইহিসসালাম তার জাতিকে তাদের বিলাসোপকরণ ও অন্যান্য অন্যায় আচরণ সম্পর্কে সতর্ক করেন এবং এতদ সত্ত্বেও তাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহসমূহ স্মরণ করিয়ে দিয়ে বলেন, যেমন সূরা শুআরায় ১২৮ থেকে ১৩৯ আয়াতে বর্ণিত হয়েছে, তোমরা কি প্রতিটি উঁচু স্থানে অথবা নিদর্শন নির্মাণ করছ, যেমন সুউচ্চ টাওয়ার, শহীদ মিনার, স্মৃতিসৌধ ইত্যাদি, এবং তোমরা বড় বড় প্রাসাদসমূহ নির্মাণ করছ যেন তোমরা সেখানে চিরকাল বসবাস করবে, যেমন ধনী ব্যক্তিরা দেশে ও বিদেশে বিনা প্রয়োজনে বড় বড় বাড়ি করে থাকে। এছাড়া যখন তোমরা কাউকে আঘাত হানো, তখন নিষ্ঠুর জালেমদের মতো আঘাত হেনে থাকো। বিভিন্ন দেশে পুলিশি নির্যাতনের বিষয়টি স্মরণযোগ্য। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তোমরা ভয় করো সেই মহান সত্তাকে, যিনি তোমাদেরকে সাহায্য করেছেন ওইসব বস্তু দ্বারা যা তোমরা জানো। তিনি তোমাদের সাহায্য করেছেন গবাদি পশু ও সন্তানাদি দ্বারা এবং উদ্যান ও ঝর্ণাসমূহ দ্বারা। অতঃপর হুদ আলাইহিসসালাম কঠিন আযাবের ভয় দেখিয়ে বললেন, আমি তোমাদের জন্য মহা দিবসের শাস্তির আশঙ্কা করছি। জবাবে কওমের নেতারা বলল, তুমি উপদেশ দাও বা না দাও, সবই আমাদের জন্য সমান। তোমার এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের রীতি অভ্যাস বই কিছু নয়। আমরা শাস্তিপ্রাপ্ত হব না। আল্লাহ বলেন, অতঃপর এভাবে তারা তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করল, ফলে আমরাও তাদেরকে ধ্বংস করে দিলাম। এর মধ্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। বস্তুত তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। সূরা হামিম সিজদার ১৪-১৬ আয়াতে আদ জাতির অলীক দাবি, অযথা দম্ভ ও তাদের উপরে আপতিত শাস্তির বর্ণনাসমূহ এসেছে এভাবে। তারা, আদ ও সামুদের লোকেরা বলেছিল, আমাদের প্রভু ইচ্ছা করলে অবশ্যই ফেরেশতা পাঠাতেন। অতএব আমরা তোমাদের আনীত বিষয় অমান্য করলাম। অতঃপর আদের লোকেরা পৃথিবীতে অযথা অহংকার করল এবং বলল, আমাদের চেয়ে অধিক শক্তিধর কে আছে? তারা কি লক্ষ্য করেনি যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিধর? বস্তুত তারা আমাদের নিদর্শনসমূহ অস্বীকার করত। অতঃপর আমরা তাদের উপরে প্রেরণ করলাম ঝঞ্ঝা বায়ু বেশ কয়েকটি অশুভ দিনে, যাতে তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার কিছু আযাব আস্বাদন করানো যায়। আর পরকালের আযাব তো আরও লাঞ্ছনাকর, যেদিন তারা কোনরূপ সাহায্যপ্রাপ্ত হবে না। সূরা আহকাফ ২১-২৬ আয়াতে উক্ত আযাবের ধরন বর্ণিত হয়েছে এভাবে, যেমন আল্লাহ বলেন, আর তুমি আদের ভাই হুদ এর কথা বর্ণনা করো, যখন সে তার কওমকে বালুকাময় উঁচু উপত্যকায় সতর্ক করে বলেছিল, অথচ তার পূর্বে ও পরে অনেক সতর্ককারী গত হয়েছিল, এই মর্মে যে, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। আমি তোমাদের জন্য এক মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি। তারা বলল, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্যসমূহ থেকে ফিরিয়ে রাখতে আগমন করেছ? তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তবে আমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি। হুদ বলল, এ জ্ঞান তো স্রেফ আল্লাহর কাছেই রয়েছে। আমি যে বিষয় নিয়ে প্রেরিত হয়েছি তা তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি, কিন্তু আমি দেখেছি তোমরা এক মূর্খ সম্প্রদায়। অতঃপর তারা যখন শাস্তিকে মেঘরূপে তাদের উপত্যকাসমূহের অভিমুখী করল, তখন বলল, এত মেঘ আমাদেরকে বৃষ্টি দেবে। হুদ বললেন, বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মন্তুদ আযাব।
সে তার প্রভুর আদেশে সব কিছুকে ধ্বংস করে দেবে। অতঃপর ভোরবেলায় তারা এমন অবস্থা প্রাপ্ত হলো যে শূন্য বাস্তুভিটাগুলি ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হলো না। আমরা অপরাধী সম্প্রদায়কে এমনি করেই শাস্তি দিয়ে থাকি। আমরা তাদেরকে এমন সব বিষয়ে ক্ষমতা দিয়েছিলাম যেসব বিষয়ে তোমাদের ক্ষমতা দেইনি। আমরা তাদের দিয়েছিলাম কর্ণ, চক্ষু ও হৃদয়, কিন্তু সেসব কর্ণ, চক্ষু ও হৃদয় তাদের কোনো কাজে আসলো না যখন তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করল এবং সেই শাস্তি তাদেরকে গ্রাস করল, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। উক্ত বিষয়ে সূরা হাক্কাহ ৭ থেকে ৮ আয়াতে আল্লাহ বলেন, তাদের উপরে প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু প্রবাহিত হয়েছিল ৭ রাত্রি ও ৭ দিবস ব্যাপী অবিরতভাবে। হে মুহাম্মদ, তুমি দেখতে পেতে যে তারা অসার ঋজুর কাণ্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে। তুমি এখন তাদের কোনো অস্তিত্ব দেখতে পাও কি? সূরা ফাজর ৬ থেকে ৮ আয়াতে আদ বংশের শৌর্য বীর্য সম্পর্কে আল্লাহ তার শেষ নবীকে শুনিয়ে বলেন, আপনি কি জানেন না আপনার প্রভু কিরূপ আচরণ করেছিলেন আদে ইরম প্রথম আদ গোত্রের সাথে, যারা ছিল উঁচু স্তম্ভসমূহের মালিক এবং যাদের সমান কাউকে জনপদসমূহে সৃষ্টি করা হয়নি। কওমে আদের প্রতি হুদ আলাইহিসসালাম এর দাওয়াতের সারমর্ম। কওমে নূহের প্রতি হযরত নূহ আলাইহিসসালাম এর দাওয়াতের সারমর্ম এবং কওমে আদের প্রতি হযরত হুদ আলাইহিসসালামের দাওয়াতের সারমর্ম প্রায় একই। হযরত হুদ আলাইহিসসালামের দাওয়াতের সার কথাগুলি সূরা হুদ এর ৫০, ৫১ ও ৫২ আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন, যা এক কথায় বলা যায় তাওহীদ, তাবলীগ ও ইস্তেগফার। প্রথমে তিনি নিজ কওমকে তাদের কল্পিত উপাস্যদের ছেড়ে একক উপাস্য আল্লাহর দিকে ফিরে আসার ও একনিষ্ঠভাবে তার প্রতি ইবাদতের আহ্বান জানান, যাকে বলা হয় তাওহীদে ইবাদত। অতঃপর তিনি জনজীবনকে শিরকের আবিলতা ও নানাবিধ কুসংস্কারের পঙ্কিলতা হতে মুক্ত করার জন্য নিঃস্বার্থভাবে দাওয়াত দিতে থাকেন এবং তাদের নিকট আল্লাহর বিধানসমূহ পৌঁছে দিতে থাকেন। তার এই দাওয়াত ও তাবলীগ ছিল নিরন্তর ও অবিরত ধারায় এবং যাবতীয় বস্তুগত স্বার্থের ঊর্ধ্বে। অতঃপর তিনি জনগণকে নিজেদের কুফরি, শিরকি ও অন্যান্য কবিরা গুনাহসমূহ হতে তওবা করার ও আল্লাহর নিকটে একান্তভাবে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। উপরোক্ত তিনটি বিষয়ে সকল নবী দাওয়াত দিয়েছেন। মূলত উপরোক্ত তিনটি বিষয়ের মধ্যেই লুকিয়ে আছে মানুষের ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তি। মানুষ যখনই নিজেদের কল্পিত দেবদেবী ও মূর্তি প্রতিমা সহ বিভিন্ন উপাস্যের নিকটে মাথা নত করবে ও তাদেরকেই মুক্তির অসিলা কিংবা সরাসরি মুক্তিদাতা ভাববে, তখনই তার শ্রেষ্ঠত্ব ভুলুণ্ঠিত হবে। নিকৃষ্ট সৃষ্টি সাপ ও তুলসী গাছ পর্যন্ত তার পূজা পাবে। মানুষের দুঃখ দুর্দশা লাঘব ও তার সেবা বাদ দিয়ে সে নির্জীব মূর্তির সেবায় লিপ্ত হবে। একজন ক্ষুধার্ত ভাইকে বা একটি অসহায় প্রাণীকে খাদ্য না দিয়ে সে নিজেদের হাতে গড়া অক্ষম অনর মূর্তিকে দুধকলার নৈবেদ্য পেশ করবে ও পুষ্পাঞ্জলি নিবেদন করবে। এমনকি কল্পিত দেবতাকে খুশি করার জন্য সে নরবলি বা সতীদাহ করতেও কুণ্ঠিত হবে না। পক্ষান্তরে যখনই একজন মানুষ সব দিক থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র আল্লাহকে তার সৃষ্টিকর্তা, রুজিদাতা, বিপদহন্তা, বিধানদাতা, জীবন ও মরণদাতা হিসেবে মনে প্রাণে বিশ্বাস করবে, তখনই সে অন্য সকল সৃষ্টির প্রতি মিথ্যা আনুগত্য হতে মুক্তি পাবে। আল্লাহর গোলামির অধীনে নিজেকে স্বাধীন ও সৃষ্টির সেরা হিসেবে ভাবতে শুরু করবে। তার সেবার জন্য সৃষ্ট জলে ও স্থলে ও অন্তরীপে সব কিছুর উপরে স্বীয় শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় সে উদ্বুদ্ধ হবে। তার জ্ঞান ও উপলব্ধি যত বৃদ্ধি পাবে, আল্লাহর প্রতি আনুগত্য ও ভক্তি ততই বৃদ্ধি পাবে। মানুষ ও অন্যান্য সৃষ্ট জীবের প্রতি তার দায়িত্ববোধ তত উচ্চকিত হবে। দ্বিতীয়ত, বস্তুগত কোনো স্বার্থ ছাড়াই মানুষ যখন কাউকে
সৎ পথের দাওয়াত দেয়, তখন তা অন্যের মনে প্রভাব বিস্তার করে। ওই দাওয়াত যদি তার হৃদয় উৎসারিত হয় এবং সৃষ্টিকর্তা আল্লাহ প্রেরিত অভ্রান্ত সত্যের পথের দাওয়াত হয়, তাহলে তা অন্যের হৃদয়ে রেখাপাত করে। সংশোধনমূলক দাওয়াত প্রথমে প্রতিক্রিয়া সৃষ্টি করলেও তা অবশেষে কল্যাণময় ফলাফল নিয়ে আসে। নবীগণের দাওয়াতে স্ব যুগের ধর্মনেতা ও সমাজ নেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলেও দুনিয়া চিরদিন নবীগণকেই সম্মান করেছে, ওইসব দুষ্টমতী ধর্মনেতা ও সমাজ নেতাদের নয়। তৃতীয়ত, মানুষ যখন অনুতপ্ত হয়ে তৌবা করে ও আল্লাহর নিকটে ক্ষমাপ্রার্থী হয়, তখন তার দুনিয়াবী জীবনে যেমন কল্যাণ প্রভাব বিস্তার করে, তেমনি তার পরকালীন জীবন সুখময় হয় এবং সে আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভে ধন্য হয়। হুদ আলাইহিস সালাম স্বীয় জাতিকে বিশেষভাবে বলেছিলেন, হে আমার কওম, তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো ও তার দিকে ফিরে যাও, তাহলে তিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। এখানে শক্তি বলতে দৈহিক বল, জনবল ও ধনবল সবই বোঝানো হয়েছে। তওবা ও ইস্তেগফারের ফলে এসবই লাভ করা সম্ভব। এটাই অত্র আয়াতে বর্ণিত হয়েছে। হুদ আলাইহিস সালামের দাওয়াতের ফলশ্রুতি। হযরত হুদ আলাইহিস সালাম স্বীয় কওমে আদমে শিরক পরিত্যাগ করে সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি তাদেরকে মূর্তি পূজা ত্যাগ করার এবং জুলুম ও অত্যাচার পরিহার করে ন্যায় ও সুবিচারের পথে চলার উদাত্ত আহ্বান জানান। তিনি নিজেদের ধনৈশ্বর্যের মোহে এবং দুনিয়াবী শক্তির অহংকারে মদমত্ত হয়ে তারা নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে। তারা বলল, তোমার ঘোষিত আযাব কিংবা তোমার কোনো মুজেজা না দেখে কেবল তোমার মুখের কথায় আমরা আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসা উপাস্য দেবদেবীদের বর্জন করতে পারি না, বরং আমরা সন্দেহ করছি যে আমাদের দেবতাদের নিন্দাবাদ করার কারণে তাদের অভিশাপ তোমাকে ভূতে ধরেছে ও মস্তিষ্ক বিকৃত হয়ে তুমি উন্মাদের মতো কথাবার্তা বলছো। তাদের এসব কথার উত্তরে হযরত হুদ আলাইহিস সালাম পয়গম্বর সুলভ নির্ভীক কণ্ঠে জবাব দেন যে, তোমরা যদি আমার কথা না মানো তবে তোমরা সাক্ষী থাকো যে একমাত্র আল্লাহ ছাড়া তোমাদের ওইসব অলীক উপাস্যদের আমি মানি না। তোমরা ও তোমাদের দেবতারা সবাই মিলে আমার অনিষ্ট সাধনের চেষ্টা করো, তাতে আমার কিছুই হবে না আল্লাহর হুকুম ছাড়া। তিনিই আমার পালনকর্তা, তার উপরেই আমি ভরসা রাখি। যারা সরল পথে চলে আল্লাহ তাদের সাহায্য করেন। অহংকারী ও শক্তিমদমত্ত জাতির বিরুদ্ধে একাকী এমন নির্ভীক ঘোষণা দেওয়া সত্ত্বেও তারা তার কেশাগ্র স্পর্শ করার সাহস করেনি। বস্তুত এটা ছিল তার একটি মোজেজা বিশেষ। এর দ্বারা তিনি দেখিয়ে দিলেন যে তাদের কল্পিত দেবদেবীদের কোনো ক্ষমতা নেই। অতঃপর তিনি বললেন, আমাকে যে সত্য ঘটনা পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, সে সত্য আমি তোমাদের নিকট পৌঁছে দিয়েছি। এক্ষণে যদি তোমরা তা প্রত্যাখ্যান করতেই থাকো এবং হঠকারিতার উপরে জিদ করতে থাকো, তাহলে জেনে রেখো এর অনিবার্য পরিণতি হিসেবে তোমাদের উপরে আল্লাহর সেই কঠিন শাস্তি নেমে আসবে, যার আবেদন তোমরা আমার নিকটে বারবার করেছ। অতএব তোমরা সাবধান হও, এখনো তওবা করে আল্লাহর পথে ফিরে এসো। কিন্তু হতভাগার দল হযরত হুদ আলাইহিস সালামের কোনো কথায় কর্ণপাত করল না। তারা বরং অহংকারে স্ফীত হয়ে বলে উঠল, আমাদের চেয়ে বড় শক্তিধর এ পৃথিবীতে আর কে আছে? ফলে তাদের উপরে এলাহি গজব অবশ্যম্ভাবী হয়ে উঠল। কওমে আদের উপরে আপতিত গজবের বিবরণ। মুহাম্মদ ইবনু ইসহাক বলেন, কওমে আদের অমার্জনীয় হঠকারিতার ফলে প্রাথমিক গজব হিসেবে উপর্যুপরি ৩ বছর বৃষ্টিপাত বন্ধ থাকে। তাদের শস্যক্ষেত্রসমূহ শুষ্ক বালুকাময় মরুভূমিতে পরিণত হয়।
বাগবাগিচা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এতদসত্ত্বেও তারা শিরক ও মূর্তি পূজা ত্যাগ করেনি, কিন্তু অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে। তখন আসমানে সাদা, কালো ও লাল মেঘ দেখা দেয় এবং গায়েবী আওয়াজ আসে যে, তোমরা কোনটি পছন্দ করো? লোকেরা কালো মেঘ কামনা করল। তখন কালো মেঘ এলো। লোকেরা তাকে স্বাগত জানিয়ে বলল, এটি আমাদের বৃষ্টি দেবে। জবাবে তাদের নবী হুদ আলাইহিসসালাম বললেন, বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মন্তুদ আযাব। সে তার প্রভুর আদেশে সবাইকে ধ্বংস করে দেবে। ফলে অবশেষে একদিন পরদিন ভোরে আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসে। ৭ রাত্রি ও ৮ দিনব্যাপী অনবরত ঝড় তুফান বইতে থাকে। মেঘের বিকট গর্জন ও বজ্রাঘাতে বাড়ি ঘর সব ধসে যায়। প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালা সব উপড়ে যায়। মানুষ ও জীবজন্তু শূন্যে উত্থিত হয়ে সজোরে জমিনে পতিত হয় এবং এভাবেই শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী বিশাল বপু আজ জাতি সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ বলেন, এছাড়াও তাদের জন্য রয়েছে চিরস্থায়ী অভিসম্পাত দুনিয়া ও আখেরাতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেঘ বা ঝড় দেখতেন তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত এবং বলতেন, হে আয়েশা, এই মেঘ ও তার মধ্যকার ঝঞ্ঝা বায়ু দিয়েই একটি সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, যারা মেঘ দেখে খুশি হয়ে বলেছিল, এটি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবে। রাসূলের এই ভয়ের তাৎপর্য ছিল এই যে, কিছু লোকের অন্যায়ের কারণে সকলের উপর এই ব্যাপক গজব নেমে আসতে পারে। যেমন উহুদ যুদ্ধের দিন কয়েকজনের ভুলের কারণে সকলের উপর বিপদ নেমে আসে, যেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর তোমরা ওইসব ফিতনা থেকে বেঁচে থাকো যা বিশেষভাবে কেবল তাদের উপর পতিত হবে না যারা তোমাদের মধ্যে জালেম, আর জেনে রাখো যে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। উল্লেখ্য যে গজব নাজিলের প্রাক্কালেই আল্লাহ স্বীয় নবী হুদ ও তার ঈমানদার সাথীদের উক্ত এলাকা ছেড়ে যাবার নির্দেশ দেন এবং তারা উক্ত আযাব থেকে রক্ষা পান। অতঃপর তিনি মক্কায় চলে যান এবং সেখানেই ওফাত করেন। তবে ইবনু কাসির হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণনা উদ্ধৃত করেছেন যে, হুদ আলাইহিসসালাম ইয়ামেনেই কবরস্থ হয়েছেন। আল্লাহ সর্বাধিক অবগত। কওমে আদের ধ্বংসের প্রধান কারণসমূহ। ১. মনস্তাত্ত্বিক কারণসমূহ। তারা আল্লাহর অনুগ্রহসমূহের অবমূল্যায়ন করেছিল, যার ফলে তারা আল্লাহর আনুগত্য হতে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং শয়তানের আনুগত্য বরণ করে স্বেচ্ছাচারী হয়ে গিয়েছিল। আল্লাহর নেয়ামতসমূহকে তাদের জন্য চিরস্থায়ী ভেবেছিল। আল্লাহর গজব থেকে বাঁচার জন্য বিভিন্ন কল্পিত উপাস্যের অছিলা পূজা শুরু করেছিল। তারা আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। তারা আল্লাহর গজব থেকে নির্ভীক হয়ে গিয়েছিল, যদিও তারা আল্লাহকে বিশ্বাস করত। ২. বস্তুগত কারণসমূহ, প্রধানত ৩টি। তারা অযথা উঁচু স্থানসমূহে সুউচ্চ টাওয়ার ও নিদর্শনসমূহ নির্মাণ করত, যা স্রেফ অপচয় ব্যতীত কিছুই ছিল না। তারা অহেতুক মজবুত প্রাসাদ-টাজি তৈরি করত এবং ভাবত যেন তারা সেখানে চিরকাল বসবাস করবে। তারা দুর্বলদের উপর নিষ্ঠুরভাবে আঘাত হানত এবং মানুষের উপর অবর্ণনীয় নির্যাতন চালাত। শিক্ষণীয় বিষয়সমূহ। উপরোক্ত বিষয়গুলোর মধ্যে বর্তমান যুগের অত্যাচারী সমাজনেতা ও জালেম সরকারসমূহ এবং সভ্যতাগর্বী মানুষের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ নিহিত রয়েছে। যেমন ১. ওহীর বিধানকে অস্বীকার করা এবং অন্যায়ের উপর জিদ ও অহংকার প্রদর্শন করাই হল পৃথিবীতে আল্লাহর গজব নাজিলের প্রধান কারণ। ২. আল্লাহ প্রেরিত গজবের ধরন বিভিন্ন রূপ হতে পারে, কিন্তু সেই গজবকে ঠেকানোর ক্ষমতা মানুষের থাকে না। ৩.
বিলাসী, অপচয়কারী ও অত্যাচারী নেতাদের কারণেই জাতি আল্লাহর গজবের শিকার হয়ে থাকে। 4. আল্লাহ গজব যাদের উপর আপতিত হয় তারা সকল যুগে নিন্দিত হয় এবং কখনোই তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। 5. আল্লাহর বিধান লঙ্ঘনকারী ব্যক্তি বা সম্প্রদায়ের চূড়ান্ত বিচারে দুনিয়াতেই আল্লাহর গজবের শিকার হয়। উপরন্তু আখেরাতের আযাব তো আছেই এবং তা হয় আরও কঠোর। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সালেহ আলাইহিস সালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। ধন্যবাদ। আদ জাতির ধ্বংসের প্রায় 500 বছর পরে হযরত সালেহ আলাইহিস সালাম কওমে সামুদের প্রতি নবী হিসাবে প্রেরিত হন। কওমে আদ ও কওমে সামুদ একই দাদা ইরাম এর দুটি বংশধারার নাম। এদের বংশ পরিচয় ইতিপূর্বে হুদ আলাইহিস সালামের আলোচনায় বিধৃত হয়েছে। কওমে সামুদ আরবের উত্তর পশ্চিম এলাকায় বসবাস করত। তাদের প্রধান শহরের নাম ছিল হিজর, যা শাম দেশের অর্থাৎ সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে একে সাধারণভাবে মাদায়েনে সালেহ বলা হয়ে থাকে। আদ জাতির ধ্বংসের পর সামুদ জাতি তাদের স্থলাভিষিক্ত হয়। তারাও আদ জাতির মতো শক্তিশালী ও বীরের জাতি ছিল। তারা প্রস্তর খোদাই ও স্থাপত্যবিদ্যায় খুবই পারদর্শী ছিল। সমতল ভূমিতে বিশালকায় অট্টালিকা নির্মাণ ছাড়াও পর্বতগাত্র খোদাই করে তারা নানা রূপ প্রকোষ্ঠ নির্মাণ করত। তাদের স্থাপত্যের নিদর্শনাবলী আজও বিদ্যমান রয়েছে। এগুলোর গায়ে ইরামি ও সামুদি বর্ণমালার শিলালিপি খোদিত রয়েছে। অভিশপ্ত অঞ্চল হওয়ার কারণে এলাকাটি আজও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কেউ সেখানে বসবাস করে না। নবম হিজরিতে তাবুক যুদ্ধে যাওয়ার পথে মুসলিম বাহিনী হিজরে অবতরণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেখানে প্রবেশ করতে নিষেধ করে বলেন, তোমরা ওইসব অভিশপ্তদের এলাকায় প্রবেশ করো না, ক্রন্দনরত অবস্থায় ব্যতীত। যদি ক্রন্দন করতে না পারো তাহলে প্রবেশ করো না, তাহলে তোমাদের উপর ওই গজব আসতে পারে যা তাদের উপর এসেছিল। রাসূলের এই বক্তব্যের মধ্যে সূক্ষ্ম তাৎপর্য এই যে, এগুলি দেখে যদি মানুষ আল্লাহর গজবে ভীত না হয় তাহলে তাদের অন্তর শক্ত হয়ে যাবে এবং ওইসব অভিশপ্তদের মতো অহংকারী ও হঠকারী আচরণ করবে। ফলে তাদের উপর অনুরূপ গজব নেমে আসবে, যেরূপ ইতিপূর্বে ওইসব অভিশপ্তদের উপর নেমে এসেছিল। পার্থিব বিত্ত বৈভব ও ধনৈশ্বর্যের পরিণতি অধিকাংশ ক্ষেত্রেই অশুভ হয়ে থাকে। বিত্তশালীরা আল্লাহ ও আখেরাতকে ভুলে গিয়ে ভ্রান্ত পথে পা বাড়ায়। সামুদ জাতির বেলায়ও তাই হয়েছিল। অথচ কওমে নূহের কঠিন শাস্তির ঘটনাবলী তখনও লোকমুখে আলোচিত হতো। আর কওমে আদের নিশ্চিহ্ন হওয়ার ঘটনা তো তাদের কাছে এক প্রকার টাটকা ঘটনাই ছিল। অথচ তাদের ভাইদের ধ্বংসস্তূপের উপরে বড় বড় বিশাল এবং বিলাসবহুল অট্টালিকা নির্মাণ করে ও বিত্ত বৈভবের মালিক হয়ে তারা পিছনের কথা ভুলে গেল। এমনকি তারা আদ জাতির মতো অহংকারী কার্যকলাপ শুরু করে দিল। তারা শিরক ও মূর্তি পূজায় লিপ্ত হল। এমতাবস্থায় তাদের হেদায়েতের জন্য তাদেরই বংশের মধ্য হতে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ নবী মনোনীত করে পাঠালেন। কওমে সামুদের প্রতি হযরত সালেহ আলাইহিস সালামের দাওয়াত। পথভোলা জাতিকে হযরত সালেহ আলাইহিস সালাম সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিলেন। তিনি তাদেরকে মূর্তি পূজা সহ যাবতীয় শিরক ও কুসংস্কার ত্যাগ করে এক আল্লাহর ইবাদত ও তার প্রেরিত বিধানসমূহের প্রতি আনুগত্যের আহ্বান জানালেন। তিনি যৌবনকালে নবুয়াত প্রাপ্ত হন। তখন থেকে বার্ধক্যকাল অবধি তিনি স্বীয় কওমকে নিরন্তর দাওয়াত দিতে থাকেন। কওমের দুর্বল শ্রেণীর লোকেরা তার উপরে ঈমান আনলেও শক্তিশালী ও নেতৃস্থানীয় লোকেরা তাকে অস্বীকার করে। সালেহ আলাইহিস সালামের দাওয়াত সম্পর্কে
সূরা আরাফের ৭৩ থেকে ৮৯ আয়াতে আল্লাহ বলেন, সামুদ জাতির নিকটে আমরা প্রেরণ করেছিলাম তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ হতে একটি প্রমাণ এসে গেছে, এটি আল্লাহর উষ্ট্রি, তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। অতএব তোমরা একে ছেড়ে দাও, আল্লাহর জমিনে চড়ে বেড়াবে। তোমরা একে অন্যায়ভাবে স্পর্শ করবে না, তাতে মর্মান্তিক শাস্তি তোমাদের পাকড়াও করবে। তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে আদ জাতির পরে তাদের স্থলাভিষিক্ত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে ঠিকানা করে দেন। সে মতে তোমরা সমতল ভূমিতে অট্টালিকাসমূহ নির্মাণ করেছ এবং পাহাড়ের গায়ে খোদাই করে প্রকোষ্ঠসমূহ নির্মাণ করেছ। অতএব তোমরা আল্লাহর অনুগ্রহসমূহ স্মরণ করো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না। কিন্তু তার সম্প্রদায়ের দাম্ভিক নেতারা ঈমানদার দুর্বল শ্রেণীর উদ্দেশ্যে বলল, তোমরা কি জানো যে সালেহ তার প্রভুর পক্ষ হতে প্রেরিত নবী? তারা বলল, আমরা তো তার আনিত বিষয়সমূহের প্রতি বিশ্বাস স্থাপনকারী। জবাবে দাম্ভিক নেতারা বলল, তোমরা যে বিষয়ে বিশ্বাস স্থাপন করেছ আমরা সে বিষয়ে অস্বীকারী। অতঃপর তারা উষ্ট্রিকে হত্যা করল এবং তাদের প্রভুর আদেশ অমান্য করল। তারা বলল, হে সালেহ, তুমি নিয়ে এসো যদ্বারা তুমি আমাদের ভয় দেখাতে, যদি তুমি আল্লাহর প্রেরিত নবীদের একজন হয়ে থাকো। অতঃপর ভূমিকম্প তাদের পাকড়াও করল এবং সকালবেলা নিজ নিজ গৃহে সবাই উপুর হয়ে পড়ে রইল। সালেহ তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের কল্যাণ কামনা করেছি, কিন্তু তোমরা কল্যাণকামীদের ভালোবাসো না। সালেহ আলাইহিস সালামের উপর উপরোক্ত দাওয়াত ও তার কওমের আচরণ সম্পর্কে পবিত্র কোরআনের ২২টি সূরায় ৮৭টি আয়াতে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। সালেহ আলাইহিস সালামের দাওয়াতের ফলশ্রুতি। ইতিপূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ন্যায় কওমে সামুদও তাদের নবী হযরত সালেহ আলাইহিস সালামকে অমান্য করে। তারা বিগত আদ জাতির ন্যায় পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে থাকে। নবী তাদেরকে যতই দাওয়াত দিতে থাকেন, তাদের অবাধ্যতা ততই সীমা লঙ্ঘন করতে থাকে। তারা বলল, হে সালেহ, ইতিপূর্বে আপনি আমাদের কাছে আকাঙ্ক্ষিত ব্যক্তি ছিলেন। আপনি কি বাপদাদার আমল থেকে চলে আসা উপাস্যদের পূজা করা থেকে আমাদের নিষেধ করছেন? তারা কওমের দুর্বল ও দরিদ্র লোকদের জমা করে বলল, তোমরা কি বিশ্বাস করো যে সালেহ তার প্রভুর পক্ষ হতে প্রেরিত ব্যক্তি? তারা জবাব দিল, আমরা তো তার আনিত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনকারী। এ কথা শুনে দাম্ভিক নেতারা ক্ষিপ্ত হয়ে বলে উঠল, তোমরা যে বিষয়ে ঈমান এনেছ আমরা ওইসব কিছুকে অস্বীকার করি। তারা আরও বলল, আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব? তাহলে তো আমরা বিপদগামী ও বিকারগ্রস্ত বলে গণ্য হব। আমাদের মধ্যে কি কেবল তারই উপরে ওহী নাজিল করা হয়েছে? আসলে সে একজন মহা মিথ্যাবাদী ও দাম্ভিক। তারা সালেহকে বলল, আমরা তোমাকে ও তোমার সাথে যারা আছে তাদেরকে অকল্যাণের প্রতীক মনে করি। এইভাবে সমাজের শক্তিশালী শ্রেণী তাদের নবীকে অমান্য করল এবং মূর্তি পূজা সহ নানাবিধ শিরক ও কুসংস্কারে লিপ্ত হল এবং সমাজে অনর্থ সৃষ্টি করতে থাকল। আল্লাহর ভাষায়, তারা হেদায়েতের চাইতে অন্ধত্বকেই পছন্দ করে নিল। অতঃপর তাদের কৃতকর্মের ফলে অবমাননাকর শাস্তির গর্জন এসে তাদের পাকড়াও করল। কওমে সামুদের উপরে আপতিত গজবের বিবরণ। ইবনু কাসির বর্ণনা করেন যে হযরত সালেহ আলাইহিস সালামের নিরন্তর দাওয়াতে অতিষ্ঠ হয়ে সম্প্রদায়ের নেতারা স্থির করল যে তার কাছে এমন একটা বিষয় দাবি করতে হবে যা পূরণ করতে তিনি ব্যর্থ হবেন
এবং এর ফলে তার দাওয়াতও বন্ধ হয়ে যাবে। সে মতে তারা এসে তার নিকট দাবি পেশ করল, আপনি যদি সত্যিকার আল্লাহর সত্যিকারের নবী হন, তাহলে আমাদেরকে নিকটবর্তী কাতেবা পাহাড়ের ভিতর থেকে একটি 10 মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উষ্ট্রী বের করে এনে দেখান। এ দাবি শুনে হযরত সালেহ আলাইহিসসালাম তাদের কাছ থেকে অঙ্গীকার করে নিলেন যে, যদি তোমাদের দাবি পূরণ করা হয় তবে তোমরা আমার নবুওয়াতের প্রতি ও আমার দাওয়াতের প্রতি ঈমান আনবে কি না। জেনে রেখো, উক্ত মুজেজা প্রদর্শনের পরেও যদি তোমরা ঈমান না আনো, তাহলে আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়ে যাবে। এতে সবাই স্বীকৃত হল ও উক্ত মর্মে অঙ্গীকার করল। তখন সালেহ আলাইহিসসালাম সালাতে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর নিকটে প্রার্থনা করলেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং বললেন, আমরা তাদের পরীক্ষার জন্য একটি উষ্ট্রী প্রেরণ করব। তুমি তাদের প্রতি লক্ষ্য রাখো এবং ধৈর্য ধারণ করো। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের গায়ে কম্পন দেখা দিল এবং একটি বিরাট প্রস্তরখণ্ড বিস্ফোরিত হয়ে তার ভিতর থেকে কওমের নেতাদের দাবির অনুরূপ একটি গর্ভবতী ও লাবণ্যবতী তরতাজা উষ্ট্রী বেরিয়ে এলো। সালেহ আলাইহিসসালাম এর এই বিস্ময়কর মুজেজা দেখে গোত্রের নেতা সহ তার সমর্থক লোকেরা সাথে সাথে মুসলমান হয়ে গেল। অবশিষ্টরাও হওয়ার আগ্রহ প্রকাশ করল। কিন্তু প্রধান ধর্মনেতা বা অন্যান্য সমাজ নেতাদের বাধার কারণে হতে পারল না। তারা উল্টা বলল, আমরা তোমাকে ও তোমার সাথে যারা আছে তাদেরকে অকল্যাণের প্রতীক মনে করি। হযরত সালেহ আলাইহিসসালাম কওমের নেতাদের এভাবে অঙ্গীকার ভঙ্গ করতে দেখে এবং পাল্টা তাকেই দায়ী করতে দেখে দারুণভাবে শঙ্কিত হলেন যে কোনো সময়ে এরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। তিনি তাদেরকে সাবধান করে দিলেন, দেখো, তোমাদের মঙ্গলামঙ্গল আল্লাহর নিকটে রয়েছে, বরং তোমরা এমন সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। অতঃপর পয়গম্বর সুলভ দয়া প্রকাশ করে বললেন, এটি আল্লাহর উষ্ট্রী, তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। একে আল্লাহর জমিনে স্বাধীনভাবে চড়ে বেড়াতে দাও। সাবধান, একে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করো না, তাহলে তোমাদেরকে সত্তর যন্ত্রণাদায়ক শাস্তি পাকড়াও করবে। আল্লাহ উক্ত উষ্ট্রীর জন্য এবং লোকদের জন্য পানি বন্টন করে দিয়েছিলেন। তিনি নবীকে বলে দেন, হে সালেহ, তুমি ওদেরকে বলে দাও যে কূপের পানি তাদের মধ্যে বন্টিত হয়েছে, প্রত্যেক পালায় তারা হাজির হবে। একদিন উষ্ট্রীর ও পরের দিন তোমাদের পানি পানের জন্য পালা নির্ধারিত হয়েছে। আল্লাহ তাআলা কওমে সামুদের জন্য উক্ত উষ্ট্রীকেই সর্বশেষ পরীক্ষা হিসাবে নির্ধারণ করেছিলেন। তিনি বলেন, আর আমরা সামুদকে উষ্ট্রী দিয়েছিলাম স্পষ্ট নিদর্শন হিসাবে, কিন্তু তারা তার প্রতি জুলুম করেছিল। বস্তুত আমরা ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই নিদর্শনসমূহ প্রেরণ করে থাকি। সামুদ জাতির লোকেরা যে কূপ থেকে পানি পান করত ও তাদের গবাদি পশুদের পানি পান করাত, এ উষ্ট্রীও সেই কূপ থেকে পানি পান করত। উষ্ট্রী যেদিন পানি পান করত, সেদিন কুয়ার পানি নিঃশেষ পান করে ফেলত। অবশ্য ওই দিন লোকেরা উষ্ট্রীর দুধ পান করত এবং বাকি দুধ দ্বারা তাদের সব পাত্র ভরে নিত। কিন্তু এই হতভাগাদের কপালে এত সুখ সহ্য হল না। তারা একদিন পানি না পাওয়াকে অসুবিধার কারণ হিসেবে গণ্য করল। তাছাড়া উষ্ট্রী যখন ময়দানে চড়ে বেড়াত, তখন তার বিশাল দেহ ও অপরূপ চেহারা দেখে অন্যান্য গবাদি পশু ভয় পেত। ফলে তারা উষ্ট্রীকে মেরে ফেলতে মনস্থ করল, কিন্তু আল্লাহর গজবের ভয়ে কেউ সাহস করল না। ইবনু জারির প্রমুখ মুফাসসিরগণের বর্ণনা মতে অবশেষে শয়তান তাদেরকে সর্ববৃহৎ কুমন্ত্রণা দিল, আর তা হল নারীর প্রলোভন। সামুদ গোত্রের দুজন পরমা সুন্দরী মহিলা, যারা সালেহ আলাইহিসসালামের প্রতি দারুণ বিদ্বেষী ছিল, তারা তাদের রূপ যৌবন দেখিয়ে
দুজন পথভ্রষ্ট যুবককে উষ্ট্রী হত্যায় রাজি করালো। অতঃপর তারা তীর ও তরবারির আঘাতে উষ্ট্রীকে পা কেটে হত্যা করে ফেলল। হত্যাকারী যুবকদ্বয়ের প্রধানকে লক্ষ্য করেই কোরআনে বর্ণিত হয়েছে। যখন তাদের সবচেয়ে হতভাগা লোকটি তৎপর হয়ে উঠেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবায় উক্ত আয়াত পাঠ করে বলেন, ওই লোকটি ছিল কঠোর হৃদয় ও দুশ্চরিত্র, কেননা তার কারণেই গোটা সামুদ জাতি গজবে পতিত হয়। আল্লাহ বলেন, অতঃপর তারা তাদের প্রধান ব্যক্তিকে ডাকল। অতঃপর সে উষ্ট্রীকে ধরল ও বধ করল। অতঃপর কেমন কঠিন ছিল আমার শাস্তি ও ভীতি প্রদর্শন। আমরা তাদের প্রতি প্রেরণ করলাম একটি নিদান, আর তাতেই তারা হয়ে গেল খোয়ার মালিকের চূর্ণিত শুষ্ক খড়কুটো সদৃশ। উল্লেখ্য যে উষ্ট্রী হত্যার ঘটনার পর সালেহ আলাইহিসসালাম স্বীয় কওমকে আল্লাহর নির্দেশ জানিয়ে দিলেন যে, এখন থেকে 3 দিন তোমরা তোমাদের ঘরে আরাম করে নাও, এরপরেই আযাব নেমে আসবে। এ ওয়াদার অর্থাৎ এ সময়সীমার কোনো ব্যতিক্রম হবে না। কিন্তু এই হতভাগারা এরূপ কঠোর হুঁশিয়ারির কোনো গুরুত্ব না দিয়ে বরং তাচ্ছিল্য ভরে বলল, হে সালেহ, তুমি যার ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি, যদি তুমি সত্যিকারের নবী হয়ে থাকো। তারা বলল, আমরা জানতে চাই এ শাস্তি কিভাবে আসবে, কোত্থেকে আসবে, এর লক্ষণ কি হবে। সালেহ আলাইহিস সালাম বললেন, আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সকলের মুখমণ্ডল হলুদ হয়ে যাবে। পরের দিন শুক্রবার তোমাদের সবার মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করবে। অতঃপর শনিবার সবার মুখমণ্ডল ঘোর কৃষ্ণবর্ণ হয়ে যাবে। এটাই হবে তোমাদের জীবনের শেষ দিন। এ কথা শোনার পর হঠকারী জাতি আল্লাহর নিকটে তওবা করে ক্ষমা প্রার্থনার পরিবর্তে স্বয়ং সালেহ আলাইহিসসালামকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। তারা ভাবল, যদি আযাব এসেই যায় তবে তার আগে একেই শেষ করে দিই, কেননা এর নবুওয়াতকে অস্বীকার করার কারণেই গজব আসছে। অতএব এই ব্যক্তি গজবের জন্য মূল দায়ী, আর যদি গজব না আসে তাহলে সে মিথ্যার দণ্ড ভোগ করুক। কওমের 9 জন নেতা এ নিকৃষ্ট ষড়যন্ত্রের নেতৃত্ব দেয়। তাদের এই চক্রান্তের বিষয় সূরা নমলে বর্ণিত হয়েছে এভাবে, সেই শহর ছিল এমন 9 ব্যক্তি যারা জনপদে অনর্থ সৃষ্টি করে বেড়াত এবং কোনরূপ সংশোধনমূলক কাজ তারা করত না। তারা বলল, তোমরা পরস্পর আল্লাহর নামে শপথ করো যে আমরা রাত্রিকালে সালেহ ও তার পরিবারবর্গকে হত্যা করব। অতঃপর তার রক্তের দাবিদারকে আমরা বলে দেব যে আমরা এ হত্যাকাণ্ড প্রত্যক্ষ করিনি, আর আমরা নিশ্চিতভাবে সত্যবাদী। তারা যুক্তি দিল, আমরা আমাদের কথায় অবশ্যই সত্যবাদী প্রমাণিত হব, কারণ রাত্রির অন্ধকারে কে কাকে মেরেছে তা আমরা নির্দিষ্টভাবে জানতে পারব না। নেতৃবৃন্দের এ সর্বসম্মত সিদ্ধান্ত ও চক্রান্ত অনুযায়ী 9 নেতা তাদের প্রধান কাদার বিন সালেফের নেতৃত্বে রাতের বেলা সালেহ আলাইহিসসালামকে হত্যা করার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলো। কিন্তু আল্লাহ তাআলা পথিমধ্যেই তাদেরকে প্রস্তর বর্ষণে ধ্বংস করে দিলেন। আল্লাহ বলেন, তারা ষড়যন্ত্র করল, আমরাও পাল্টা কৌশল করলাম, অথচ তারা কিছুই জানতে পারল না। তাদের চক্রান্তের পরিণতি দেখো, আমরা অবশ্যই তাদেরকে ও তাদের সম্প্রদায়ের সবাইকে ধ্বংস করে দিয়েছিলাম। উল্লেখ্য যে কোরআনে ওই 9 ব্যক্তিকে বা 9টি দল বলা হয়েছে। এতে বোঝা যায় যে ওরা 9 জন 9টি দলের নেতা ছিল এবং তারা ছিল হিজর জনপদের প্রধান নেতৃবৃন্দ। উপরোক্ত চক্রান্তের ঘটনায় একটি বিষয় লক্ষণীয় যে জাতির শীর্ষ দুষ্টমতী নেতারা কুফর, শিরক, হত্যা, সন্ত্রাস ও ডাকাতি লুণ্ঠনের মতো জঘন্য অপরাধসমূহ নির্বিবাদে করে গেলেও তারা তাদের জনগণের কাছে মিথ্যাবাদী সাব্যস্ত হতে রাজি ছিল না। আর তাই এক মিথ্যাকে ঢাকার জন্য শত মিথ্যার আশ্রয় নিতেও তারা কখনো কুণ্ঠাবোধ করে না। যাই হোক, নির্ধারিত দিনে গজল নাজিল হওয়ার প্রাক্কালেই আল্লাহর হুকুমে হযরত সালেহ আলাইহিসসালাম
স্বীয় ঈমানদার সাথীগণকে নিয়ে এলাকা ত্যাগ করেন। যাওয়ার সময় তিনি স্বীয় কওমকে উদ্দেশ্য করে বলেন, হে আমার জাতি, আমি তোমাদের কাছে স্বীয় পালনকর্তার পয়গাম পৌঁছে দিয়েছি এবং সর্বদা তোমাদের কল্যাণ কামনা করেছি, কিন্তু তোমরা তোমাদের কল্যাণকামীদের ভালোবাসো না।